মোচা রান্না করব। মোচা দেখো ভালো করে আগে কেটে নিয়েছি, কেটে এই যে আমি এটা সিদ্ধ করে নিলাম। দেখে বুঝতেই পারছো মোচা কাটা সিদ্ধ করে এত তোমাদের দেখালাম না, এই যে সিদ্ধ করে নামিয়েছি তারপরেই দেখালাম। আর নিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল রুই মাছের মাথা। রুই মাছের মাথাটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর আলু কেটে নিয়েছি। রুই মাছের মাথাটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর দেখো মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এবার গরম জল থেকে তুলে নিচ্ছি। আর এর জন্য মশলা আদা গ্রেট করে রেখেছি, আদা জিরে আর নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এটুকুই মশলা নেব। আর একটু নামানোর সময় গরম মশলা দেবো। তো দেখো কড়াই বেশি করে তেল দিয়ে দিয়েছি। মাছের মাথাটা ভাজার আগে আমি কড়াই দিয়ে দিলাম আলু। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তার আগে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিলে আলু ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আলু দেখো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। আলুটা ভাজার পরে ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা যে মাথাটা, সেটা ভেজে নিচ্ছি। রুই মাছের মাথা দিয়ে আজ মোচাটা রান্না করছি। তো বেশিরভাগ চিংড়ি মাছ দিয়েই করা হয়, তো মাথাটা ছিল ফ্রিজে, তাই মাথাটা দিয়ে বানাচ্ছি। মাথা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে। রুই কাতলার মাথা দিয়ে আমি মাঝে মধ্যে এরকম মোচা করে খাই, কিন্তু ভালো লাগে। মাথাটা এক পিঠ হয়ে গেছে, এটা উল্টে দিয়েছি আরেক পিঠ। এই যে ভালো করে লাল লাল করে কিন্তু মাথাগুলোকে ভাজতে হবে। তো যাই হোক, মাথাটাও ভাজা হয়ে গেছে, এবার মাথাটাকে আমি তুলে নিচ্ছি। মাথা ভাজার পরে ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। 2 টুকরো করে শুকনো লঙ্কা আর জিরাটা দিই। এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো আদা গ্রেট করে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। আর কিছুটা জিরে গুঁড়ো ওর মধ্যে মেশানো ছিল। তো ভালো করে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা। সব মোচাটা আমি ঢেলে দিলাম। এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করতে হবে। মোচাটা কিন্তু হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করা, তাই বুঝে কিন্তু একটু নুন দিতে হবে। এখন আবার অল্প করে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই যে হলুদ দিয়ে দিলাম আর অল্প করে নুনও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা থালা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখো অনেকটাই মজে গেছে। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম এখন একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করবো। অনেকটাই কিন্তু দেখো মোচা সিদ্ধ হয়ে গেছে। মোচাটা এমনিই সিদ্ধ করা, তারপর নাড়াচাড়া করাতে আরও ভালো মতনই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মোচাটা। এখনও কিন্তু অনেকক্ষণই হবে। এবার ভালো করে মাথা আর আলুগুলোর সঙ্গে ঢেকে ঢেকে নাড়াচাড়া করতে হবে। খুবই ভালো লাগে মাছের মাথা দিয়ে এরকম মোচা করে খেয়ে দেখবে, খুবই কিন্তু ভালো লাগে। সব সময় যে চিংড়ি মাছ দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই। দেখো মোচাটা আমার প্রায় কিন্তু হয়ে গেছে। এই যে মাথাগুলোকে ভালো করে খুন্তি দিয়ে দিয়ে মাথাগুলোকে সব ভেঙে দিয়েছি। এই দেখো মোচা কিন্তু একেবারে রেডি। আবারও নামানোর সময় আমি কিন্তু একটু গরম মশলা দিয়েছি। মোচা কিন্তু রুই মাছের মাথা দিয়ে একেবারে রেডি।